আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে জাল ডলার সহ একজন গ্রেফতার। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল। হোসেনপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত। ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে মুসলিম কর্মী বরখাস্ত। আইপিএল থেকে অবসর নিয়ে মুখ খুললেন ধোনি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে জাল ডলার সহ একজন গ্রেফতার। কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে $100 মূল্যমানের 78টি জাল ডলার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব 14 CPC 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার মোহাম্মদ শাহজাহান কিশোরগঞ্জ সদর উপজেলার চিকনিরচর এলাকার মোক্তার উদ্দিনের ছেলে। গতকাল বেলা 3:15টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌষদল ইউনিয়নের নধার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানান র্যাব 14 CPC 2 কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আশরাফুল কবিরের পক্ষে মিডিয়া অফিসার। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ জোহরের নামাজের পর ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল সহকারে এসে তৌহিদি জনতার এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলকারীরা ইসরায়েল ও তার সহযোগী আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। বক্তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। কিশোরগঞ্জের হোসেনপুর, ইটনা ও পাকুন্দিয়া উপজেলায় তৌহিদি জনতার ব্যানারে অনুরূপ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত। জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। র্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তানভীর হাসান জিকোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দেবাঞ্জন পণ্ডিত, সহকারী সার্জন ডাক্তার ইয়াসমিন হাসিব খান, সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। এছাড়াও পাকুন্দিয়া, ইটনা সদর উপজেলা সহ কিশোরগঞ্জের 13 উপজেলাতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের খবর পাওয়া গেছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে মুসলিম কর্মী বরখাস্ত। ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে বিদ্যুৎ বিভাগের এক চুক্তিভিত্তিক কর্মীকে ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা PTI। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই কর্মীকে চাকরিচ্যুত করে উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগ। এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। আইপিএল থেকে অবসর নিয়ে মুখ খুললেন ধোনি। অবশেষে আইপিএল থেকে অবসর ইস্যুতে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। এখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়ে কিছুই ভাবছেন না ভারতের সাবেক এই অধিনায়ক, বরং নিজের শরীরের ওপরই অবসরের সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান মাহি। চলতি আইপিএল শেষে অবসর নিয়ে ভাবতে চান।
আর যতদিন IPL খেলছেন ততদিন শিশুর মতো উপভোগ করতে চান বলেও জানান ধোনি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।